পছন্দের মানুষ কিংবা ভালোবাসার মানুষ যখন নিজের শহরে, তখন না দেখতে গেলে কি হয়? বৃষ্টি মেঘ সব কিছুকে উপেক্ষা করে চলে গেছি দেবকে দেখতে। রঘু ডাকাত বইয়ের প্রমোশনের জন্য এসেছিল। দেখতেই পাচ্ছ কি মারাত্মক ভিড় হয়েছে, আর তেমনই বৃষ্টি। এখানে আমরা সবাই বৃষ্টির মধ্যে পুরোপুরি ভিজে দাঁড়িয়ে আছি, শুধুমাত্র আমাদের সেই কাছের মানুষ দেবের অপেক্ষায়। এটা নিয়ে আমার সেকেন্ড টাইম দেবকে দেখতে যাওয়া একই জায়গায়। আমি 2015 সালে, তখন আমি খুবই ছোট ছিলাম, তখন আমিও গেছিলাম এই ওয়াইএমের মাঠেই। একাদশী মানে দুর্গাপুজোর পর যে একাদশীটা আসে সেই সময় দেবকে দেখতে। আর দেখো আমাদের কি অবস্থা, পুরো ব্যারিকেডের সামনে কি কষ্টে যে দাঁড়িয়ে আছি আমরাই জানি। কথা ছিল দেব 4টের সময় মঞ্চে উঠবে, কিন্তু সেই টাইমটা গিয়ে দাঁড়ালো 6টা। আর এতটাই বৃষ্টি পড়েছিল, পুরো খোলা আকাশের নিচে মাঠের মধ্যে আমরা সবাই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অপেক্ষা করছিলাম সেই মানুষটার দেখা। আর কথা বলতে বলতে রঘু ডাকাতের টিম চলে এসছে ওয়াইএমের মাঠে। আর এই যে এটা হচ্ছে রঘু ডাকাতের যে বইটা লিখেছে ডিরেক্টর, আর তারপর তো চলে এসছে ফাইনালি আমাদের সবার পছন্দের মানুষ, প্রাণের মানুষ সামনে থেকে, মানে এত কাছ থেকে এটা সেকেন্ড টাইম দেখার সুযোগ হলো। যতবারই আসুক না কেন, যদিও প্রত্যেক বছরই বহরমপুরে আসে, এই রকমই ক্রেজ থাকবে, এই রকমই ভিড় হবে, কারণ এই মানুষটা জীবনেও কোনোদিনও পুরনো হওয়ার না। এই দিনের বড় ব্লগটা চ্যানেলে পোস্ট করা আছে, তো তোমরা দেখে আসতে পারো। এই ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।